আপনি প্রেগনেন্ট নন ঠিকই, সেই সঙ্গে আপনি কোনোদিনও প্রেগনেন্ট হতেও পারবেন না। যদি অপারেট না করে আপনি প্রেগনেন্ট হন তাহলে আপনার লাইফ রিস্ক হতে পারে। সেক্ষেত্রে মা বেবি কাউকেই হয়তো বাঁচানো যাবে না। মা, মেচি এরকমভাবে বেরিয়ে গেল কেন বলো তো? যদি রিপোর্টই আনতে যাবে তাহলে তো আমাদের কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতো, বলো। না রে বনি, আমার কি মনে হয় জানিস তো, রিপোর্টটা এসেছে তো ওই খবরটা পেয়ে তড়িঘড়ি ছুটেছে। এখন ঠাকুর ঠাকুর করে সুখবরটা এলেই হয়। তোর ফোনই তো ধরছে না। ও তো ফোন করে জানাতে তো পারে রিপোর্টটা পেয়েছে কি পাইনি, সেটা জানালেও হয়। হ্যাঁ ঋদ্ধিমান বাবু বলুন। এই তো, আপনি কোথায় ছিলেন? আপনাকে ফোন করছিলাম। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিকই তো আছে। আমার কি হবে? আমি আসলে ওই রিপোর্টটা নিতে। হ্যাঁ, আমি রিপোর্টের জন্যই ফোন করছিলাম। তারপর আপনাকে না পেয়ে আমি মইনাকে ফোন করলাম। মইনা বলল যে দেরি করে আসবে। আমি বুঝতে পারছি আপনিও আমার মতোই ইকুয়ালি অ্যাংশিয়াস টু। আর সুখবরটা এলে তো বাড়িতেও সেলিব্রেশন শুরু হয়ে যাবে। আমি এখন রাখছি ঋদ্ধিমান বাবু, বাড়ি ফিরতে হবে। আসলে মা চিন্তা করছে। আচ্ছা আচ্ছা, সাবধানে যাবেন। আর আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আই লাভ ইউ করি। Can't wait to start our new life together. আমাদের জীবনে একটা নতুন চ্যাপ্টার। আর আমাদের এই বিয়েটা নিয়েও আমি খুব এক্সাইটেড। সেবারে তো মন থেকে বিয়েটা করে নিই না, তাই এবারে একেবারে সব মন্ত্র পড়ে সব রকম রিচুয়ালস মেনে আপনার সাথে গাঁটছড়া বেঁধে এই বিয়েটা করতে চাই। লুকিং ফরওয়ার্ড টু দিস। আমিও। আপনাকে আমি কি করে বলবো ঋদ্ধিমান বাবু যে আমি আপনার এই বাড়ির সবার এত আশা স্বপ্ন কোনোটাই কখনো পূরণ করতে পারবো না। এটা বললে যে আপনার মন ভেঙে যাবে। কি করবো আমি এখন? ভালো লাগছে না, কখন আসবে? খড়ি মাসি, তুমি যে আমায় বলেছিলে তুমি আমার জন্য একটা ভাই আনবে, সেই ভাইটা কবে আসবে? কি হলো খড়ি মাসি, তুমি কাঁদছো কেন? কেঁদো না, সব ভালো হয়ে যাবে। কিরে, কি হলো রিপোর্টে? হ্যাঁ কিছু নেই। এই দাঁড়া 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 দাঁড়া, কিছু না মানে কি? তুই এইভাবে কিছু না বলে চলে যেতে পারিস না? আমরা কখন থেকে ওয়েট করছি, বল না প্লিজ বল না। ওই দেখো, কিছু না আসলে রিপোর্ট আসতে একটু সময় লাগে, অত হড়বড় করলে হয় না। আর সব থেকে বড় কথা, আগেকার দিনে না ওসব পরীক্ষা টরীক্ষা কিছু লাগতো না। মায়েরা দেখে বলে দিত কি হবে না হবে। তুই এক কাজ কর দেখিনি করি, তুই আয়, তুই আমার কাছে একটু বসতো, আমি একটু তোর। ভালো লাগছে না মা, আমি একটু শোবো। মা, আমার মনে হয় মেজদি খুব ক্লান্ত আছে। ওকে একটু আজকে একা থাকতে দাও। কালকে তো আবার অনেক আচার নিয়ম রয়েছে, ও আজকে বরঞ্চ একটু রেস্ট নিক। বোন কিন্তু একদম ঠিক কথা বলেছিলেন। মেয়েটার যে কি হলো কি জানি। তুমি দেখো ঠাকুর, কাল যেন সব ভালো হয়।
আমার পরিমার মুখের হাসিটা যেন ফিরে আসে। কি অবস্থা দেখো, বোঝো এখনো ঘুমাচ্ছে। হাঁ করে সব। এই কিরে, এই ওঠ, দধিমঙ্গলের সময় হয়ে গেল তো, ওঠ। কুনাল, রাহুল, কি বলবে বলো তো, একে তোলো তো। এই কুনাল, এই রাহুল, কুনাল বাবা, ওঠ। ও বাবা, বাবা দধিমঙ্গলের সময় হয়ে গেছে, বাবা ওঠ না। কুনাল, এই এই ওঠ, ওঠ। এই তো উঠে গেছে মা, দাদা খায় দা খায় দা। কি কাণ্ড, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে বাসি মুখে খাবে। এই ওঠ ওঠ, আমি রেগে যাচ্ছি, এবার সারাদিনে খাওয়া হবে না। ওঠ কি রে, ছোট ভাই চিৎকার করো প্লিজ, 15 মিনিট ঘুমোতে দাও। চিৎকার করো না মানে, এটা কি হবে, ওঠ না। আরে কুনাল, আরে তোদের না বিয়ে, তো দধি এরকম হাঁ করে ঘুমোচ্ছে ওরা, কি রে, এরা কিন্তু সব টাইম পিছিয়ে যাবে। হ্যাঁ না, ওদের মুখের কথায় কোনো কাজ হবে না। লেট মি হ্যান্ডেল ইট। আয় তো, থেকে তোল তো, অসহ্যকর ব্যাপার, একটা নাক ডাকছে, তুমি দেখো। চিন্তা করো। এই ওঠ কি রে, কুনাল। বেশ হয়েছে, বেশ। অনেক হয়েছে। আর কত ঘুমাবে? 15 মিনিট ঘুমাবো, একটু ঘুমাই। 15 মিনিট অনেক। আমি বিয়ে করবো না। অনেক দুদিন বললে বেলা 11টা করলে না, এরকমই নিয়ম, তো আগেই করতে হয়। তুই চল, নাহলে কিন্তু পুরো জল ঢেলে দেবো। আমাদের হাতে সময় নেই, চলো। এই কান ধরে নিয়ে চলো তো, এই চলো, এবার কিন্তু আর না। আমি বিয়ে করবো না, আমি ঘুমাবো। চল চল চল, হবে না, টু লেট ফর দ্যাট। এই বলছি না, পড় নে, তোলো তো, চল চল চল, চল সত্যি চল। ছাড়ো না, ঘুম পাচ্ছে। ও মা, ভোর রাতে এসব করতে হয় নাকি? একটু পরেও তো করতে পারো তুমি। আজকে তোমার বিয়ে, আজকে তোমাকে তাড়াতাড়ি উঠতেই হবে। তুই কি কাপড় পরেছিস রে? হ্যাঁ, তুই এখনো ঠিক মতো কাপড়টা পরতে শিখলি না বনি। তোকে নিয়ে আমি কি করব? ও বাড়িতে গিয়ে কি করবি বল দেখিনি। দেখি দাঁড়া, যদিও জানি দিদিরা আছে, কিন্তু নিজের কাজ নিজেকে শিখতে হয় বনি। এসব কাজ মেয়ে মানুষের না শিখলে চলে? আচ্ছা আচ্ছা, শোনো শোনো, সবাইকেই তো দেখছি, কিন্তু খড়ি কোথায়? ও তো এত দেরি করে না। মেজদি বলে রেডি হচ্ছে, আমি দেখছি। এই। মেজদি, এই খড়ি, এই মেজদি, ওই তো মেজদি এসে গেছে। হাই মা, হাই। এই তো এসে গেছে। ও করি ঠিক আছিস তো মা? আরে কি ব্যাপার, ভালো তো, সবাই এসে গেছে, এখনো তুমি নিয়মকানুনগুলো শুরু করছো না? দেখে সূর্য উঠে যাবে। আরে এখানে তো শাকটাই আনোনি, আমি নিয়ে আসছি, তুমি শুরু করে দাও, আর নিয়মকানুন শুরু করো। হ্যাঁ, বরণ ডালাটা এই কোথায় যে কখন কি রাখি আজকাল। আর সবই তো হলো, কিন্তু আমার বরণটা কে করবে? কেন, কে আবার করবে? তোর মা করবে। আমার ছেলের বিয়ে আর আমি সময় মতো আসবো না, এটা হয়? এই বরণটা কর, শুরু কর। এমনি করে আমার পরিবারটাকে হাসি খুশি রেখো মা।
এটা ঠিক হচ্ছে না। এইভাবে কিছুতেই আমি ঋদ্ধিমান বাবু আর সিংহরায় পরিবারের সবাইকে এত বড় সুখ থেকে বঞ্চিত করতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে। কিয়ারা, ইমন তাড়াতাড়ি আয় না বাবা। উফ, তোদের আর সাজগোজ শেষ হয় না তাই না? আগেই রেডি হয়ে গেছে, আমি তো রেডি হয়ে গেছি। নে ঋদ্ধিমান, রাহুল আর কুণালের গায়ে ছোঁয়ানো হলুদটা পঞ্চায়েত বাড়িতে নিয়ে যা। একদম, আমরা সব নিয়ে যাচ্ছি, ঠিক আছে? চল চল। আরে মইনা, তুমি কোথায় যাচ্ছ? তোমাকেও তো এখন থেকে আমাদের পরিবারের দায়িত্ব নিতে হবে। যাও, বোনেদের সাথে যাও। চল চল চল। দায়িত্ব তো আমি নেবই বড় মা, কিন্তু বিয়ে না, বিয়েটা ভাঙার ঋদ্ধি আর খুড়ের। সুতরাং যতই আয়োজন করো, আজ তো ওদের বিয়ে কিছুতেই হবে না। হ্যালো, এটা খড়িসিংহরার বাড়ি তো? হ্যাঁ বলছি, বলুন। আমি ক্লিনিক থেকে বলছি। আসলে উনি কাল রাতে রিপোর্টটা ক্লিনিকেই ফেলে গেছেন। আমি ওনাকে অনেকবার ফোন করছি, কিন্তু উনি কিছুতেই ফোন ধরছেন না। তাই আমি রিপোর্টটা বাড়িতেই পাঠিয়ে দিয়েছি। এটাই জানাতে ফোন করলাম। হ্যাঁ, ভালো করেছেন, থ্যাংক ইউ। আমরা রিপোর্টটার জন্য ওয়েট করছিলাম। ঋদ্ধি যে বলল খড়ি ওকে জানিয়েছে রিপোর্ট এখনো আসেনি, কিন্তু নার্স তো বলছে খড়ি কাল ক্লিনিকে রিপোর্ট দেখেছে, তাও ঋদ্ধিকে বললো না কেন? তাহলে কি কিছু? মিসেস খড়িসিংহরায় আছেন? দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ দিন, আমি ওনার হাজবেন্ড। এই চল, এই দেখো, এই দেখো, এই দেখো, হলুদের পক্ষ নিয়ে চলে এসেছে। আসো আসো আসো, আসুন আসুন আসুন। হ্যাঁ, দাও বাবা দাও। না না, আমি এগুলো ধরছি, আপনি বরণটা সেরে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঋদ্ধি আমাদের মাঝে না এলে আমাদের বিয়েটা ঠিক হতো। এতদিনে তুমি আমার হতে এসে, তাই আজ আমি থাকতে কিছুতে এই ঋদ্ধির গায়ে ছোঁয়ানো হলুদ তোমার গায়ে লাগবে না। স্যার, এখানে একটা সই করুন। হ্যাঁ।
তো ল্যাব থেকে না, এটা তো চিঠি এসেছে খড়ি নামে মনে হচ্ছে রে। কি হলো, নিয়ে নিলি যে? ঋদ্ধি, তুই আজকে এইসব করবি? এখন কি চিঠিপত্র পড়বার সময়? তোর না আজকে বিয়ে? আরে বাবু, বিয়ে তো আর প্রথমবার করছি না, বিয়ে করা বউকেই আবার নিয়ে আসছি, কোনো চাপ নেই। আমি চাপ নিচ্ছি না, আমি তো তোর প্রথম বিয়েতে ছিলাম না, আমি দেখি। আমি এইবারের বিয়েটা সব কিছু রিচুয়ালস মেনে দেখতে চাই, ঠিক আছে? আনন্দ করতে চাই, সেই জন্যে ওরকম তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তুই যা, গিয়ে ঝটপট রেডি হয়ে নে তো, আমি দেখছি। ঠিক আছে, আমি রেডি হয়ে দিচ্ছি, কিন্তু তে খড়ি কোনো ইম্পর্টেন্ট কিছু আসতে পারে। হ্যাঁ, আমি দেখছি না। ওহো, এ তো খড়ির প্রমোশনাল ইনভাইট আছে। কিছু হবে না, আমি রেখে আসছি ঘরে, বুঝলি? আমি টাইম মতন খড়িকে দিয়ে দেবো, ঠিক আছে? এই দা, রাহুল দাকে একটু বোঝাতো, কি উল্টো পাল্টা কথা বলছে, খালি বলছে আমরা নাকি ঘোড়ায় করে বিয়ে করতে যাবো। আচ্ছা, এটা কি সিনেমা হচ্ছে? তো দাবিটা কি? আরে সিনেমার কি আছে, লোকে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যায় না? যায় তো। আমরা সিংহরায় বাড়ির ছেলে, আমাদের একটা ধামাকেদার এন্ট্রি না হলে হয় বল? আমি ওই জন্য 3টে ঘোড়া বলে দিয়েছি। তোরা জাস্ট ভাব, আমরা 3 ভাই ঘোড়ায় করে এন্ট্রি করছি, কি ভালো লাগবে দেখতে। কি রিদ্ধি বল, ঠিক বলিনি? রাহুল দা, বুঝতে পারছিস না, আমার না ঘোড়ায় চড়তে ভয় লাগে। বাবা, সেদিনকে তো অনেক সাহস দেখেছিলি ছোট মামির সামনে, আজকে জাস্ট ঘোড়ায় উঠতে হবে, তাতে তোর সব সাহস ফুস। এই শোন, ওই ভয় পেলে চলবে না। হ্যাঁ, ভয়কে জয় করতে হবে আমাদের পুরুষ মানুষ। হ্যাঁ। একবার ঘোড়ায় উঠে পড়বি, দেখবি সব ভয় এমনি কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে কোনো ব্যাপার নয়, এই বাঁপা এর উঠবি এবার। খড়ির রিপোর্টের কথাটা সবাইকে জানালো না কেন? কি আছে এই রিপোর্টে? আমার কি দেখাটা ঠিক হবে? না থাক, খড়ি নিশ্চয়ই কিছু ভেবেই সবটা আড়াল করছে সবার কাছ থেকে, তাই আমাকে আগে খড়ির সাথে কথা বলতে হবে। হলুদের বাটিটা সামলাতে গিয়ে তো খড়িদির গায়ে হলুদ আগেই হয়ে গেল। মনে হচ্ছে কেউ একজন খুব উতলা হয়ে আছে খড়িদিকে বিয়ে করার জন্য। তো আছেই। আজকে সবার আগে ঘুম থেকে উঠেছিল দধিমঙ্গলের জন্য, কে জানো? কে? দাদা ভাই। আমরা কিন্তু ওকে কেউ ডাকিনি। হ্যাঁ, দাদা ভাই সবার আগে ঘুম থেকে উঠে ব্রোকে আর কুনালকে একবারে কান ধরে টেনে তুলেছে। তার জন্য কিন্তু আজকে গায়ে হলুদ পুরো টাইমলি হয়েছে। সরি, বাটিটা জাস্ট একটু মানে প্লিজ। যত ইচ্ছে হলুদ মাখামাখি করো, আনন্দ করো, কিন্তু সবার এই আনন্দ হইচই সব আজ রাতেই ধুলোয় মিশে যাবে, যখন এই বিয়েটাই হবে না। ঈশার গায়ে আজ ঋদ্ধির গায়ে ছোঁয়ানো হলুদটা লেগেছে ঠিকই, কিন্তু কাল ওর সামনে যে সত্যিটা নিয়ে এসেছি, তারপর আমি নিশ্চিত যে এবার ও নিজেই ঋদ্ধির জীবন থেকে চিরকালের মতো সরে যাবে। এটা ঠিক হচ্ছে না, এতে কারোর ভালো হবে। ঋদ্ধিমানের জীবনটা এভাবে চোখে মুখে ফেলতে পারি না, কিছুতেই পারি না। কি
ওনাকে সত্যিটা বলবো কি করে? আমি তো বলতে পারবো না। আমি না কোনোদিন মা হতে পারবো না, ওনাকে কোনোভাবে প্রোটেক্ট করতে পারবো। এটাই ঠিক, এটাই ঠিক হবে। আর কষ্ট হবে, খুব কষ্ট হবে, তবু আমি সবার জীবন থেকে অনেকটা দূরে চলে যাব, এটাই বলা। চলো 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 পাল্টাই।